হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এই তো আজকের ব্লগটা আমি সকাল সকালেই শুরু করে দিলাম। সকাল সকালই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে মেয়েটাকেও পরিপাটি করে তারপরে এখন আবার রান্না করা শুরু করে দিলাম। তো কী কী রান্না করি ওগুলোই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। এখানে আমি ফ্রিজ থেকে যা যা রান্না করব তাতে সব কিছু তৈরি করে নিয়েছি। টমেটো, আলু, পেঁয়াজ সবই যা যা লাগবে সবই বার করে নিচ্ছি। আর আজকে আমি বাটা মাছ রান্না করব, টমেটো দিয়ে ঝোল করে, আর সিম আলু ভাজি করব। তো যা যা রান্না করব সব কিছু আমি নামিয়ে নিচ্ছি। তো এখন আমি কুইটা নিতেছি সবজিগুলো, যেহেতু রান্না করব। রান্না করার আগে সবজিগুলো ভালোভাবে কুটে ধুয়ে বেছে নিতেছি, যাতে পরবর্তীতে খুব তাড়াতাড়ি সবগুলো একটার পর এক রান্না করে ফেলতে পারি। আর এগুলো কৌটা বাসার আগে আমি ভাতও বসাই দিচ্ছি চুলার মধ্যে। ভাত হয়ে যাইতেছে, ভাত হওয়ার পরে আবার আমি এগুলো রান্না করে নেব। তা আমার ভিডিওর এই পর্যন্ত যারা আছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার হৃদয় ছুঁয়ে যায় বা ভালো লাগে, তাহলে কিন্তু একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও উপহার দিতে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে হয়তো বা আপনার কোনো অংশ ভালো লাগতে পারে। তা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা পাশে থাকলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। হয়তোবা আমাকে অনেক পরিশ্রম এবং ধৈর্য ধরে থাকতে হবে, যেহেতু আমি এখানে আমার নতুন চ্যানেল। তো আমাকে এখানে কাজ করতে হবে, প্লাস ধৈর্য ধরে থাকতে হবে। যে আমি চাইলাম আর পেয়ে গেলাম এমনটা তো না। অবশ্যই পরিশ্রম আর ধৈর্য ধরলে অবশ্যই মানুষের স্বপ্নগুলো আল্লাহ তাআলা একদিন নিশ্চিত পূর্ণ করে দেয়। তো প্রত্যেকটি মানুষেরই উচিত ধৈর্য আর পরিশ্রম করা। আর এই তো আমার গোটা বাছে সবই শেষ। আর আমি কিন্তু ভালোভাবে ধনিয়া পাতাগুলো অনেক ভালোভাবে 3-4 বার ধুয়ে নিছি। ধোয়ার পরে কাটলে কি হয় যে কাটার পরে ধনিয়া পাতাগুলো উপরে বেসে যায় বা কিছু নেওয়া চলে না। তো আমি কি করি, আগে ধনিয়া পাতাগুলো ভালোভাবে ধুয়ে তারপর কাইটটা নিই। তো সবগুলোই আমি এখানে টমেটো, কাঁচামরিচ সব একেবারে ধুয়ে ফ্রেশ পানি দিয়ে এখন আবার কাইটটা নিতেছি। ধোয়ার পরে এখন আবার কেটে নিতেছি। তো এই তো কি আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আশা করি ভালোই লাগবে। একটু সারাদিন কী করি ওগুলি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো যতটুকু সম্ভব হয় ওটুকু শেয়ার করি। আর আমি চেষ্টা করি সব সময় দুপুরে একবারে রান্না করার জন্য, কারণ 2 বার রান্না করলে অনেক বিরক্ত লাগে বা এতবার রান্না করা মেয়ে নিয়ে অনেক সমস্যা হয়ে যায়। তো চেষ্টা করি আমি সব সময় 2 বেলা রান্না একবারই করে নিতে। তো এখন আমি রান্না করব দুপুরে আর রাতে খাওয়ার জন্য একেবারে রান্না করে নিব। তো আমার বিকালে সব কিছু কমপ্লিট করার পর আমি এশারের আজান দিচ্ছি, তখন নামাজ পড়তেছিলাম। তো ওখান থেকে একটু ভিডিও ক্লিপ নিলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। আমাদের প্রত্যেকটি মানুষেরই উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া, যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব আল্লাহর জিকির করা। তো এই তো আপনারা সকলে নামাজ পড়েন, সবার জন্য সবাই দোয়া করেন। সামনে রোজার মাস আসতেছে, সবাই যাতে আমরা 30টা রোজা রাখতে পারি, ওই তৌফিক যাতে আল্লাহ আমাদেরকে সবাইকে দেয়। আল্লাহ হাফেজ।